এখন আমরা মেঘালয়ের আরা ক্যাপসে আছি, এই যাচ্ছি, দেখুন দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। এখন আমরা আরা ক্যাপসে আছি, দেখুন এন্ট্রি ফি। সিনেমা করার জন্য 10,000 টাকা চার্জ, ছোটোখাটো ডকুমেন্টারি ফিল্ম 5,000, এমনি নর্মাল 50 টাকা, বাচ্চাদের 10 টাকা টিকিট। চল আমরা এখন মেঘালয়ের আরা ক্যাপসের ভেতরে যাচ্ছি। যাওয়ার যে রাস্তাটা সেটা একবার দেখুন, ঠিক আছে? কেপসটাও দেখাবো একবার, কেপসটা একবার ভেতর থেকে দেখাবো। গতকাল আরেকটা কেপস আমরা ভিউ করেছিলাম, সেটা ডেঞ্জারাস কেপস। ভেতরে রাস্তা এতই সরু এবং ছোট, চলতে ফিরতে কষ্ট হচ্ছিল। মাঝে মধ্যেই মাথায় গুঁতো খাচ্ছিলাম এবং কখনো হাঁটু গেড়ে, কখনো দাঁড়িয়ে, কখনো আপ ডাউন রাস্তা, কখনো জলের উপর দিয়ে যেতে হয়েছিল। সে আলাদা একটা অ্যাডভেঞ্চার। এই কেপসের রাস্তাটাও দুর্দান্ত। পাহাড়ি রাস্তার সরু খাদের পাশ দিয়ে চলেছি, দেখুন এই দেখুন, এই দেখুন খাদ, ওই দেখুন কি সুন্দর পাখি ডাকছে, পাখি ডাকছে। এই দেখুন জুম করে দেখাচ্ছি, দূরে ওই যে নিচে নদী বেয়ে চলেছে। এত দূর থেকে মোবাইলে উঠবে না, আসতে হবে আপনাকে আসতে হবে, সশরীরে স্বচক্ষে দেখতে হবে। আমরা এখানে দাঁড়ালাম ফটো শ্যুট করার জন্য, তারপরে পাখিটা আমাদের দেখে চুপ হয়ে গেল। দূরে দূরে পাখি, ঝিঝি পোকা, নানা রকম পাহাড়ি পোকা পাখির ডাক। মোবাইলে উঠবে না, তাও চেষ্টা করছি তুলে আপনাদের দেখাবার। ঝর্ণার জলগুলো এখানে স্টোর হচ্ছে, তারপরে ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। এই দেখুন মাছের একটা মডেল বানিয়েছে ছোট্ট একটু এই জলাশয়ের মধ্যে। নিচে দেখুন ভ্যালি। এইসব ভ্যালিকে আর এইসব মোবাইলে আসে ওঠে এত ভালো, আসতে হবে আপনাদের। দেখি কি দেখাচ্ছে। ওই দেখুন ভেতরে জল ভর্তি, এই জন্য নেট বসিয়ে দিয়েছে, গ্রিল দিয়ে, কেউ যাতে ভেতরে না যেতে পারে, কোনো দুর্ঘটনা না ঘটে। ওই দেখুন ভেতরে জলাশয়ের মতন পাহাড়ের খাজে এই একটা এই জলগুলোই ধীরে ধীরে নিচে নেমে যায়। ওয়ে টু কেপস। এই শুরু হলো, কি অন্ধকার। আর আগে শুরু হয়ে গেল আমাদের কেপসে এন্ট্রি। না আর নিচে না, বেশি বেশি গভীরে গভীরে যাব না, কোনো পোকামাকড় বাদুর ফাদুর ডেঞ্জারাস জিনিস থাকতে পারে। চলো সোজা আসো। না না অত অ্যাডভেঞ্চার লাগবে না।
আমার তো অ্যাডভেঞ্চার লাগবে না, পুরো অন্ধকার রাস্তা, জায়গায় জায়গায় লাইট দিয়ে দিয়েছে। ভেতরে এত অন্ধকার, লাইটিং দিয়েছে, যার ফলে আমরা একটু যেতে পারছি। লাইট বন্ধ হয়ে গেলে পাশের মানুষকেও চেনা যাবে না। এই একটা বাদিকে চলে গেছে দেখতে পাচ্ছি, এদিকে বন্ধ, ক্লোজড, নো এন্ট্রি। এখন আমাদের ডান দিকেই যেতে হবে। একটা দেখতে পাচ্ছি সোজা লাইট নিয়ে, আবার দেখতে পাচ্ছি বাদিকে, এদিকেও অন্ধকার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু এক্সপ্লোর করতে চাইছি। না এদিকে এন্ডিং, ভিতরে বাঘ থাকতে পারে, চলে আয়। বাদিকে গুহার ভিতরে ঢুকলাম না আমরা, যদি কোনো জন্তু, জানোয়ার, ভাল্লুক লুকিয়ে থাকে তাহলে হয়তো ওরা ওদের সেফটির জন্য আমাদের অ্যাটাক করতে পারে। বেশি এক্সপ্লোর করতে গেলাম না, অ্যাডভেঞ্চার করতে গেলাম না, আমরা নর্মালি যাচ্ছি। আগেও অল্প কিছু পর্যটক যাচ্ছে, এই আমরা চলেছি। আর কোথায় লাইট দেয়নি তো এখানে? চলো চলো, ডান দিকে একটু অল্প অল্প আলো দেখা গেছে। পেয়ে গেছি আমরা এন্ট্রি, মাথা নিচু করে যাচ্ছি। চলো, ওই যে আবার বেরিয়ে এসছে অনেকটা রাস্তা, দেখতে পাচ্ছি লাইটিং। দিস ইজ এন্ডিং পয়েন্ট। এরা অল্প বয়স্ক ছেলেরা কিছু এক্সপ্লোর করলো, আগে কোনো রাস্তা আছে কি না ওই পার্টিও এক্সপ্লোর করার চেষ্টা করলো, যে না এক্সিট পয়েন্ট নেই, এখান থেকেই আমাদের ব্যাক করতে হবে। 2-3টে পার্টি আমরা চেষ্টা করলাম আগে এইদিকে অথবা এইদিকে কোনো এন্ট্রি এক্সিট আছে কি না, দেখলাম যে না, সুতরাং আমাদের এখান থেকে আবার ব্যাক করতে হবে।